হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা এই বিল্ডিং আসলাম একটা ফায়ার ফাইটিং কোম্পানিতে, যেখানে এই মেকানিক্যাল টিপ থেকে মাইনার লিকেজ, এই ড্রপ পানি গিরছে নিচে দেখতে পাচ্ছেন। একটু মোবাইলটা উল্টা করে ধরা ছিল, তাই পানিটা হরিজন্টাল দেখতে পাচ্ছেন। পাশাপাশি এই কপলিং, ফার্স্টে যে কপলিংটা, ওই কপলিংতে একটা লিক আছে, মোট দুইটা লিক। ওই দুইটা লিক ঠিক করার জন্য মাঝখানে যে পিসটা, তার 30 সেন্টিমিটার লম্বা পিসটাকে আমরা 4টা ছোটো ছোটো পিস লাগে একটা ফ্লেক্সিবল কানেক্টরের মতো করে দেবো, যাতে প্রেশারটাকে রিডিউস হয়। যার জন্য 4টা পিস আমরা আগে থেকেই আমাদের ওয়ার্কশপ থেকে বানিয়ে নিয়ে আসলাম। আর কপলিংয়ের রাবারটা যেন ঠিকভাবে বসে, এবং যার জন্য আমরা একটু অয়েল লাগাই নিলাম। অ্যাকচুয়ালি এখানে লুব্রিকেন্ট লাগালে ভালো হয়, লুব্রিকেন্ট না থাকার কারণে আমরা একটু কাটিং অয়েল লাগাই নিছি। দেখেন আমাদের এক ভাই, উনি কপলিংগুলোকে সেট করছেন যাতে গ্রুর বরাবর। এখানে মোট 4টা পিস, প্রত্যেকটা পিস অ্যারাউন্ড আপনার 9 সেন্টিমিটার লম্বা। তো টোটাল জায়গা আমাদের 37 সেন্টিমিটার। তো 37 সেন্টিমিটারের জায়গাতে আমরা ফ্লেক্সিবল কারেন্টটা লাগাই দিলে হবে কি, যে একটা স্পিড থাকে বা প্রেশার থাকে, ওই প্রেশারটা কারেন্ট রিডিউস হবে। প্রেশারটা একটু ফ্লেক্সিবিলিটি হবে। এই যে পিসটা যেটা লিখছিল কপলিংয়ের এবং টির মাঝখানে যে পিসটা, ওই কপলিং থেকে লিখছিল। তো আমরা এই পিসটাকে চেঞ্জ করে এখানে ওইটা লাগানোর, যে ফ্লেক্সিবল কানেক্টর যেটা, ওইটা লাগিয়ে দেব। আর যে মেকানিক্যাল টির যে লিকটা ছিল, ওই লিকটার জায়গাতে আমরা ওইটা খুলে ওইখানে ভালো করে বসওয়ার্ড জুট লাগিয়ে দিতে পারবো। ওই পিসটাকে টাইট করে দিলে ইনশাল্লাহ লিক বন্ধ হয়ে যাবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, এই সেই পিসটা, এটা আমরা আসলে চেঞ্জ করে দিচ্ছি সম্পূর্ণরূপে। এটা এখন আর নাই, ওইখানে একটা ফ্লেক্সিবল কানেক্টর হয়ে গেছে মোট 4টা পিসে। গাইজ, আমাদের যত ইনস্টলেশন ছিল সব হয়ে গেছে। এখন আমাদের লিক টেস্ট করার পালা। আমরা লিক টেস্ট করবো 16 বার। এখন আমাদের প্রেশার পাম্প দেওয়া, লিক টেস্টিংয়ের জন্য প্রেশার দেওয়া হচ্ছে পানি দিয়ে। তো এটা হলো আমাদের লাস্ট ভিডিও। পরবর্তী ভিডিও দেখবেন ইনশাল্লাহ।